আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। যারা এবছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিবা, তাদের হাতে একদমই সময় নেই। তাদের আর কিছুদিন পরেই পরীক্ষা, 1 মাস মতো সময় আছে। আমি ধারণা রাখছি তোমরা সবাই বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করছো, অনুশীলন করছো। তোমাদের সব পড়াই এখন হয়ে গিয়েছে। বেশি বেশি সিকিউ প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের এই প্রিপারেশনের যাত্রাটাকে সহজ করার জন্য আমি তোমাদের একটা নতুন যাত্রা শুরু করছি। তোমাদের ছোট ছোট ভিডিও আকারে যদি টপিক ধরে ধরে সিকিউ প্র্যাকটিস করানো যায় এবং কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যা দেখলাম কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা 5 স্টার ইম্পর্টেন্ট, কোনটা 3 স্টার ইম্পর্টেন্ট, কোনটা একদমই লেস ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো তোমাকে ধরিয়ে দেওয়া যায়। তাহলে তুমি হয়তো অনেক বেশি অল্প সময় অনেক বেশি পড়া পড়তে পারবে এবং পরীক্ষাতেও ভালো করতে পারবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমার এই তোমাদের জন্য তোমাদের ডেডিকেটেড করে একটা ভিডিও, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। আমি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সম্পর্কে পড়িয়েছি তোমাদেরকে, নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য পড়িয়ে দিয়েছি ছোটো ছোটো ভিডিও করে, 10 মিনিটের দুটা ভিডিও। তো সেই মাইটোকন্ড্রিয়াতে আমি এবং প্লাস্টিডে আমি ভালো মতো বেসিক ক্লিয়ার করে দিয়েছি। আমি সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া ক্লাসটা নিয়েছি কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেন প্লাস্টিডের ক্লাসটা নিয়েছি। এই দুটা অঙ্গাণু মিলিয়ে বোর্ড পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন হয়, এমনকি এইচএসসি লেভেলেও অনেক বেশি প্রশ্ন আসে। তো এসএসসি 25 ভাই বোনরা এবং যারা নতুন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাদেরকে তাদের প্র্যাকটিসের জন্য এই ধরনের ক্লাসগুলো আমি নেব, আমি ভেবেছি, এবং তোমরা অবশ্যই ভালো রেসপন্স করবে। তো দেখো, এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সম্পর্কিত সিকিউ আমি দেখলাম বিগত বোর্ড পরীক্ষাতে অনেক বেশি এসেছে। আমি বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যা দেখলাম সেটা অনেক বেশি এসেছে এই দুটো টপিক থেকে। তাই যত ধরনের কোশ্চেন এসেছে এবং কোন কোন ধরনের কোশ্চেন আসতে পারে তার ধারাবাহিকতায় আমি একটা ভিডিও তৈরি করছি তোমাদের জন্য। তোমরা অবশ্যই বিষয়টা মনোযোগ সহকারে দেখতে পারো। তো দেখো, এই যে এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া, আর বি এটা কিন্তু হচ্ছে আমাদের প্লাস্টিড। তো এই দুইটা অঙ্গাণু থেকে কি ধরনের গ এবং ঘ নাম্বার প্রশ্ন আসতে পারে আমি সবগুলো একদম দেখো নোট করেছি। যে টাইপ অফ সি মানে গ নাম্বার প্রশ্নে কেমন ধরনের প্রশ্নগুলো হতে পারে, এর বাহিরে আসলে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো তুমি যদি এখন থেকে পরিচিত হয়ে যাও এ ধরনের প্রশ্নের সাথে, পরীক্ষার হলে গিয়ে আর প্যানিক হবে না, দেন তুমি ইজিলি আনসার করে আসতে পারবে। তো প্রথম প্রশ্নটা বলেছি, এ চিহ্নিত অংশের গঠন বর্ণনা করো। দেখো, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার সম্পর্কে ইন ডিটেলস আমি কিন্তু পড়িয়েছি প্রথম ভিডিওতে। এর গঠন আমি তাও এখানে একটাবার বলে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়া গঠিত হয় অক্সিজোম, ক্রিস্টি, তারপরে ম্যাট্রিক্স, এগুলো দ্বারা। তো এগুলোর গঠন তুমি বর্ণনা করে দিলেই তোমার সুন্দর মতো অ্যান্সারটা হয়ে গেল। এখান থেকে এই একটা প্রশ্ন আসতে পারে গ নাম্বারে, এটা ঘ নাম্বারে কখনোই আসবে না, এটা গ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা বোর্ড পরীক্ষায় এসেছে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, বীজ চিহ্নিত অংশের গঠন বর্ণনা করো। বীজ চিহ্নিত অংশটা কি? প্লাস্টিড। তাহলে প্লাস্টিডের গঠন আমি প্লাস্টিডের সুন্দর মতো পড়িয়ে দিয়েছি প্লাস্টিড ক্লাসে। এর গঠনটা এটাও কিন্তু বোর্ড পরীক্ষা আসে একটা প্রশ্ন, এই টাইপ থেকে প্রশ্নটা এসেছে। তো প্লাস্টিড গঠিত হয় 3টা অংশ দ্বারা, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ব্যাস, এগুলো একটু বর্ণনা করে দিলেই হয়ে গেল। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, একে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন, ব্যাখ্যা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা যে কোনো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখো, মানে কি আমাদের মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন আমি খুব সুন্দর মতো এটা বেসিক ক্লিয়ার করে নোট আকারে পড়িয়ে দিয়েছি মাইটোকন্ড্রিয়া ক্লাসে। তোমাদের সুবিধার জন্য আমি আবারও এখানে বলে দিচ্ছি। দেখো, মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের একটা শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণু। সেই শ্বসনের 4টা ধাপ রয়েছে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র সৃষ্টি এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয় এবং মাইটোকন্ড্রিয়াতে অনেক শক্তি উৎপন্ন করে যখন ক্রেবস চক্রের বিক্রিয়া সংঘটিত হয়। এ কারণে কিন্তু মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বলা হয়। তুমি কিভাবে এটা লিখবে পয়েন্ট আকারে সুন্দর মতো মাইটোকন্ড্রিয়া ক্লাসে দেওয়া আছে, তুমি ওখান থেকে দেখে নিলে ব্যাস তোমার একটা সুন্দর একটা প্রিপারেশন হয়ে গেল এই ক্লাসটার এই কোশ্চেনটার উপরে। 4 নম্বর কোশ্চেনটা দেখো, কিভাবে শ্বসনে অংশগ্রহণ করে ব্যাখ্যা করো। কিভাবে শ্বসনে অংশগ্রহণ করবে। দেখো, মাইটোকন্ড্রিয়া, আমি তখনই বললাম, দেখো এই প্রশ্নটাতে বলেছি শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণু কিন্তু মাইটোকন্ড্রিয়া, এবং শ্বসনের 4টা ধাপ কিভাবে মাইটোকন্ড্রিয়ায় প্রভাব বিস্তার করে, মাইটোকন্ড্রিয়া কিভাবে সে ধাপগুলোকে সাহায্য করে, সেই বিক্রিয়াগুলো বা সেই কনসেপ্ট কিন্তু মাইটোকন্ড্রিয়া ক্লাসে পড়িয়ে দিয়েছি। একটাবার দেখে নিবে ব্যাস, বা তোমার নিজের পড়া থাকলেও তুমি একটু পরিচিত হয়ে গেলে যে কিভাবে কোশ্চেনটা আসতে পারে। এবার দেখো 5 নম্বর কথা কি, কিভাবে পরাগায়নে সাহায্য করে, খুবই গুরুত্বপূর্ণ। কি আমাদের প্লাস্টিড। তো প্লাস্টিড কীভাবে পরাগায়নে সাহায্য করে আমি আবারও বলছি, প্লাস্টিড ক্লাসটা কিন্তু আমি ভালো মতো দিয়ে দিয়েছি, আমি অলরেডি আপলোড হয়ে গিয়েছে, অনেক অনেক ভালো রেসপন্স করেছো। তো দেখো, প্লাস্টিডের 3টা অংশ, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আমরা আগেই বলেছি ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিড যেটা খাদ্য উৎপাদন করে, ক্রোমোপ্লাস্ট এটা আমাদের
রঙের সমাচার ঘটায়। যখন রঙের সমাচার ঘটায় তখন উদ্ভিদ, ফুল, ফল এগুলো কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এগুলো যখন আকর্ষণীয় হয় তখন ফুল, পাতা, ফল তখন যখন সুন্দর হয়ে ওঠে তখন কিন্তু পশু পাখি, মৌমাছি এগুলো অনেক বেশি পরিমাণে আকৃষ্ট হয় এবং পরাগায়নের হারটাকে বাড়িয়ে দেয়। তো হয়ে গেল। এবং এই যে পরাগায়নের পড়াশোনা, ক্রোমোপ্লাস্ট নিয়ে পড়াশোনা, আমি প্রায় 5 মিনিটের মতো পরাগায়ন নিয়ে কথা বলেছি এবং পয়েন্ট আকারে এমসিকিউ আকারে তুমি কীভাবে মনে রাখবা এবং গ নাম্বার সৃজনশীল পরীক্ষায় আসলে তুমি কীভাবে অ্যান্সার করবা আমি খুব সুন্দর মতো এটা বলে দিয়েছি। তোমার নিজের পড়া থাকলেও তুমি জাস্ট একবার সেই 10 মিনিটের ভিডিওটা সামারাইজ করে দেখে নেবে, তাহলে তোমার সিকিউ লেখার স্কিলটা বাড়বে এবং পরীক্ষার হলে তুমি অবশ্যই ভালো করবা। এই ছিল আমাদের গ নাম্বারের প্রশ্ন। এই গ নাম্বারে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না যদি প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া থেকে পরীক্ষায় আসে। সুতরাং তোমাকে দেখো কত সহজে তোমার এই পড়াগুলো হয়ে গেল, আর টেনশন করতেই হবে না গ নাম্বারের জন্য মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড নিয়ে। এবার আসো ঘ নাম্বার। ঘ নাম্বারের টপিকগুলো কী কী দেখো। ঘ নাম্বারে 1 নাম্বার প্রশ্ন কি দিয়েছি, এ এবং বি এর মধ্যে তুলনামূলক আলোচনা করো। এ ধরনের প্রশ্ন এটা এসেছে বোর্ড পরীক্ষায়। এ এবং বি এর মধ্যে তুলনামূলক আলোচনা, আমাদের পার্থক্যটা বলতে হবে। প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া নিয়ে আমাদের একটা কি করতে হবে বলো, আলোচনা করতে হবে। তুলনামূলক কথা যখনই আসবে, যখনই তোমাকে বলবে ব্যাখ্যা করো, তুলনা করো বা পার্থক্য লিখো, অবশ্যই বুদ্ধিমানের মতো তোমাকে ছক আকারে এক সাইডে প্লাস্টিড এক সাইডে মাইটোকন্ড্রিয়া নিয়ে ছক আকারে সুন্দর মতো পয়েন্ট আকারে লিখতে হবে। তুমি যদি এভাবে লেখো তোমাকে দেখা যায় 4-এ 4 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। দেখো পড়ার পাশাপাশি কিভাবে তুমি পরীক্ষায় ভালো মার্ক তুলবে, খাতা কিভাবে সাজাবে, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো বিষয় নিয়েও তোমাদের জন্য আমি সামনে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। দেখো 2 নাম্বার কথা হচ্ছে বা 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কি, এ এবং বি এর মধ্যে খাদ্য তৈরিতে কোনটির ভূমিকা রয়েছে বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ তো আমাদের শ্বসনে অংশগ্রহণ করবে, যেটা শক্তি উৎপন্ন করে, মানে মাইটোকন্ড্রিয়া। আর বি তো হচ্ছে আমাদের প্লাস্টিড, যে প্লাস্টিডের যে ক্লোরোপ্লাস্ট অংশটা রয়েছে সেটাই তো আমাদের খাদ্য তৈরিতে সাহায্য করবে। তখন তুমি প্লাস্টিড সম্পর্কে পড়াটা বলে দিবা, কিন্তু এখানে তোমাকে প্যারা আকারে লিখতে হবে। প্রথমে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে লিখবা, সে শ্বসনে কিভাবে সাহায্য করে, তারপরে প্লাস্টিড সম্পর্কে লিখবা, কারণ এখানে খাদ্য তৈরিতে বলেছে, তার মানে প্লাস্টিডকে তোমার বেশি অগ্রাধিকার দিতে হবে, প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট অংশকেই তোমার বেশি করে ব্যাখ্যা করতে হবে। তো দেখো এই একটা প্রশ্ন হয়ে গেল, এটা বোর্ড পরীক্ষা এসেছে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, এ অপেক্ষা বি পরাগায়নে বেশি উপযোগী ব্যাখ্যা করো। অবশ্যই এ তো আমাদের মাইটোকন্ড্রিয়া, এটা আমাদের শ্বসনে অংশগ্রহণ করবে, আর বি হচ্ছে আমাদের প্লাস্টিডের ক্রোমোপ্লাস্ট অংশ আমাদের পরাগায়নে সাহায্য করে। দেখো এটাও একটা প্রশ্ন হয়ে গেল। তো বুঝতে পেরেছো কেমন করে প্রশ্নগুলো আসে। এবার দেখো 4 নাম্বার, বি অপেক্ষা এ কোষের শক্তি উৎপাদনে বেশি উপযোগী বিশ্লেষণ করো। আমি শুরু থেকে বলছি সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে, মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো কিভাবে পেঁচিয়ে দিয়েছে প্রশ্নটা, বি অপেক্ষা এ, তার মানে এখানে বি এর আসলে কোনো ভ্যালু নেই। এ কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গ, তার মানে কি মাইটোকন্ড্রিয়া কিভাবে শ্বসনে অংশগ্রহণ করার মাধ্যমে ক্রেব চক্র থেকে শক্তি উৎপন্ন করে, এটা কিন্তু তোমাদেরকে এখানে ব্যাখ্যা করে দিতে হবে। এই প্রশ্নের মার প্যাচগুলো বুঝতে হবে। এই মার প্যাচগুলো বোঝানো বা তোমাদেরকে ধরে দেওয়ার দায়িত্ব কিন্তু আমি সব করে দেবো ইনশাআল্লাহ, কিন্তু তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখবে। 5 নম্বর পয়েন্টটা কি, বি অপেক্ষা এর শ্বসনে বেশি ভূমিকা পালন করে। আলটিমেটলি দুটা প্রশ্ন কিন্তু একই রকম, এইটা আর এটা কিন্তু একই রকমের প্রশ্ন, কিন্তু এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যেন তোমার ভাবতে হবে পরীক্ষার হলে এটা কেমন প্রশ্ন, এটা আসলে কিভাবে আমার সলভ করতে হবে। কিন্তু এখানে তুমি কিন্তু পরিচিত হয়ে গেলে যে এটা কিভাবে তুমি অ্যান্সার করবে। তাহলে দেখো এর বাহিরে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আর কোনো পড়া নেই, তোমাকে এগুলোই পড়তে হবে এবং এগুলোর ভাষা তোমাকে বুঝতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সবসময় তোমাদেরকে বলবো বেসিক ক্লিয়ার করে মেমোরাইজ করতে হবে। জীববিজ্ঞান কখনোই মুখস্থ করার বিষয় না, এটা জাস্ট তোমাকে বুঝে বুঝে পড়তে হবে এবং একটু নিজে নিজে অনুশীলন করতে হবে, অধ্যয়ন করতে হবে। কিন্তু না বুঝে পড়ার চেয়ে বুঝে বুঝে অল্প পড়া বেশি শ্রেয়। সুতরাং বুঝতে হবে, পড়তে হবে, মেমোরাইজ করতে হবে, সাথে সাথে তোমাকে পরীক্ষার হলেও ভালো করতে হবে। আর পরীক্ষার হলে ভালো করার জন্য আলাদা আলাদা কিছু ট্রিক্স থাকে, যেগুলো আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি বা শিখাবো। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং তোমরা তোমাদের ভালোর জন্য এই ভিডিওগুলো দেখবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। এবং অল্প সময় কিভাবে এই এসএসসি পরীক্ষায় তোমরা অনেক বেশি মার্ক ক্যারি করতে পারো, সেই বিষয়টা আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমি কিন্তু জাস্ট করোনার সময় পরীক্ষা দিয়েছিলাম, তখন অনেক বেশি পড়াশোনা গ্যাপ পড়ে গিয়েছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তখন কিভাবে আমি 1 মাস পড়াশোনা করে 99% মার্কস ক্যারি করেছিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে, সেগুলোও আস্তে আস্তে তোমাদেরকে শেখাবো, শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং অবশ্যই বেশি বেশি জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন অনুশীলন করো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।